ঘুমন্তপুর রাজকন্যা। এক দেশের এক রাজপুত্র। রাজপুত্রের রূপে রাজপ্রাসাদ আলোময়। রাজপুত্রের গুণের কথা লোকের মুখে মুখে ফেরে। একদিন রাজপুত্র ঠিক করলেন নানা দেশ ঘুরতে যাবেন। রাজ্যের বাসিন্দাদের তাতে দুঃখ হলো। রানী দুঃখে খাওয়া ঘুম ছেড়ে দিলেন। শুধু রাজা বললেন, আচ্ছা ঠিক আছে যাও। তখন দেশের অনেক লোক সঙ্গে যেতে চাইল। রাজপুত্রের সঙ্গে সৈন্য ও গুপ্তচর পাঠানোর ব্যবস্থা করলেন রাজা। রানী মণি মাণিক্যের ডালা নিয়ে এলেন, কিন্তু রাজপুত্র লোকজন, সৈন্য, গুপ্তচর, মণিমাণিক্য কিছুই সঙ্গে নিলেন না। নতুন জামা পরে সঙ্গে নতুন তরোয়াল নিয়ে রাজপুত্র দেশ ঘুরতে বেরোলেন। যেতে যেতে কত দেশ, কত পাহাড়, কত নদী, কত রাজার রাজ্য পেরিয়ে রাজপুত্র এক বনের মধ্যে পৌঁছলেন। সেই বনে পৌঁছে তিনি দেখলেন সেখানে কোনো পাখি ডাকে না, বাঘ ভাল্লুকেরও আওয়াজ নেই। রাজপুত্র বনের মধ্যে দিয়ে চলতে থাকলেন। চলতে চলতে অনেক দূর গিয়ে রাজপুত্র দেখলেন বনের মধ্যে এক রাজপ্রাসাদ। অমন রাজপ্রাসাদ রাজপুত্র আগে কখনো দেখেনি। রাজপুত্র আস্তে আস্তে রাজপ্রাসাদের ভেতরে গেলেন। প্রাসাদ এত পরিষ্কার যেন মনে হবে কেউ দুধ দিয়ে ধুয়ে দিয়েছে। কিন্তু এমন প্রাসাদে কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই। রাজপুত্র অবাক হয়ে গেলেন। একটা বিরাট উঠোনের সামনে এসে তিনি থমকে গেলেন। দেখলেন উঠোন জুড়ে হাতি, ঘোড়া, সেপাই, পাহারাদার, সৈন্য সামন্ত সবাই সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছে। রাজপুত্র তাদের ডাকলেন, কিন্তু কেউ সাড়া দিল না, কেউ তার দিকে তাকালেও না। অবাক হয়ে রাজপুত্র তাদের কাছে গিয়ে দেখলেন সব পাথরের মূর্তি হয়ে রয়েছে। কারো চোখের পলক পড়ে না, কেউ একটুও নড়ে না। রাজপুত্র অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর রাজপুত্র রাজপ্রাসাদের আরো ভেতরে গেলেন। একটা ঘরের মধ্যে সেপাইরা পাথরের মূর্তি। রাজপুত্র নিজের তরোয়াল খুলে আস্তে আস্তে এগিয়ে চললেন। আর একটা ঘরে গিয়ে দেখেন সেটা বিশাল রাজদরবার। রাজদরবারে সোনার প্রদীপ জ্বলজ্বল করছে। চারদিকে মণি মাণিক্য ঝকঝক করছে। কিন্তু রাজসিংহাসনে রাজা পাথরের মূর্তি, মন্ত্রীর আসনে মন্ত্রী পাথরের মূর্তি। সবাই নিজেদের জায়গায় পাথরের মূর্তি হয়ে রয়েছে। সারা শব্দ নেই, সবাই ঘুমিয়ে আছে। মাথা নামিয়ে রাজপুত্র চলে এলেন। তিনি আরেকটা ঘরে গেলেন। সেখানে গিয়ে দেখেন কত প্রদীপ একসঙ্গে জ্বলছে, কত ধনরত্ন, হিরে, মানিক, মতি সেই ঘরে। রাজপুত্র কিছু ছুলেন না, আর একটা ঘরে চলে গেলেন। সেই ঘরে যাওয়া মাত্রই হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র বিভোর হয়ে উঠলেন। কোথা থেকে এমন ফুলের গন্ধ আসছে? রাজপুত্র ঘরের মধ্যে গিয়ে দেখেন জল নেই, কিন্তু ঘরের মাঝখানে লক্ষ লক্ষ পদ্মফুল ফুটে আছে। পদ্মফুলের গন্ধে ঘর মম করছে। রাজপুত্র আস্তে আস্তে ফুলবনের কাছে গেলেন।
ফুল বনের কাছে গিয়ে রাজপুত্র দেখলেন ফুলের বনে সোনার খাট, তাতে হীরের ডাঁটে ফুলের মালা লাগানো আছে। সেই মালার নিচে হীরের নালে সোনার পদ্মের মাঝে এক পরমা সুন্দরী রাজকন্যা অঘরে ঘুমাচ্ছে। রাজপুত্র মোটির ঝালর হীরের ডাঁটিতে ভর দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকতে থাকতে দেখতে দেখতে কত বছর কেটে গেল। রাজকন্যার ঘুম আর ভাঙে না। হঠাৎ রাজপুত্র দেখেন রাজকন্যার মাথার কাছে একটা সোনার কাঠি। রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠিটা তুলে নিলেন। সোনার কাঠি তুলে নিয়েই দেখলেন আরেক দিকে একটা রূপোর কাঠি। রাজপুত্র অবাক হয়ে রূপোর কাঠিটাও তুলে নিলেন। দুটো কাঠি হাতে নিয়ে রাজপুত্র তা নেড়ে চেড়ে দেখতে থাকলেন। দেখতে দেখতে সোনার কাঠিটা টুক করে কখন রাজকন্যার মাথায় ছুঁয়ে গেল, অমনি পদ্মের বন কেঁপে উঠল, সোনার খাট নড়ে উঠল, সোনার পাপড়ি ঝরে পড়ল, রাজকন্যার হাত পা দেখা গেল। শরীরে আলস্য ভেঙে চোখের পাতা কচলিয়ে ঘুমন্ত রাজকন্যা চমকে উঠে বসলেন। আর অমনি রাজপ্রাসাদের চারদিকে পাখি ডেকে উঠল। দরজায় সেপাই এসে ডাক দিল। উঠোনে হাতি ঘোড়া ডেকে উঠল। সৈন্যদের তরোয়াল ঝনঝন করে উঠল। রাজদরবারের রাজা জাগলেন, মন্ত্রী জাগলেন। হাজার বছরের ঘুম ভেঙে যে যেখানে ছিলেন জেগে উঠলেন। সকলে অবাক হয়ে গেলেন, রাজপ্রাসাদের কে এলো? রাজা মন্ত্রী সবাই সে দেখলেন রাজপুত্র। রাজকন্যা মাথা নামালেন। রাজপ্রাসাদের চারদিকে ঢাক ঢোল বেজে উঠল। রাজা বললেন, তুমি কোন দেশের ভাগ্যবান রাজার পুত্র? আমাদের মরণ ঘুমের হাত থেকে রক্ষা করেছ। জন পরিজনেরা বলল, আহা, আপনি কোন দেবতা রাজার রাজপুত্র? এক দৈত্য রূপোর কাঠি ছুঁয়ে আমাদের গম গম করা সোনার রাজ্যকে সব সমেত ঘুম পাড়িয়ে রেখেছিল। আপনি এসে আমাদের জাগিয়ে রক্ষা করলেন। রাজপুত্র মাথা নামিয়ে চুপ করে থাকলেন। রাজা বললেন, আমার কি আছে, কি দেব তোমায়? এই রাজকন্যা তোমার হাতে দিলাম, এই রাজত্ব তোমার হাতে দিলাম। চারিদিকে ফুল চন্দনের বৃষ্টি হতে শুরু করলো। রাজপ্রাসাদে হাজার ঢোল বাজতে শুরু করলো। তারপর চাঁদের আলোয় পঞ্চরত্নের মুকুট পরিয়ে তার রাজত্ব দান করে রাজকন্যার সঙ্গে রাজপুত্রের বিয়ে দিলেন। চারদিকে জয়ধ্বনি উঠল। 1 বছর 2 বছর করে কত বছর কেটে গেছে। রাজপুত্র দেশে ঘুরতে গিয়ে আজও ফেরেনি। কাঁদতে কাঁদতে রানী অসুস্থ হয়ে পড়েছেন। ভেবে ভেবে চোখের জল ফেলতে ফেলতে রাজা অন্ধ হয়ে গিয়েছেন। রাজ্যে অন্ধকার আর হাহাকার। একদিন ভোর হতে না হতেই রাজপ্রাসাদের দরজায় ঢাক ঢোল বেজে উঠল। হাতি ঘোড়া সেপাই সৈন্যের চিৎকারে দরজা কেঁপে উঠল। রানী বললেন, এ কি? রাজা জিজ্ঞেস করলেন, কে কে? রাজ্যের প্রজারা ছুটে এসে বলল, রাজপুত্র রাজকন্যাকে বিয়ে করে নিয়ে ফিরে এসেছেন। কাঁপতে কাঁপতে রাজা গিয়ে রাজপুত্রকে বুকে জড়িয়ে ধরলেন। দুর্বল শরীর নিয়ে রানী এসে রাজকন্যাকে বরণ করলেন। প্রজারা আনন্দে মেতে উঠল। রাজপুত্র রাজার চোখে সোনার কাঠি ছোঁয়ালেন। রাজার চোখ ভালো হয়ে গেল।
ছেলেকে পেয়ে ছেলের বউকে দেখে রানীর অসুখ সেরে গেল। তখন রাজপুত্র ও ঘুমন্তপুরীর রাজকন্যাকে নিয়ে রাজা রানী সুখে রাজত্ব করতে থাকলেন।